যে আমরা ছোটবেলা থেকেই জানছি, আমি নিজে কোরআনে পড়ছি যে যার মিজানের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার মিজানের পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। অর্থাৎ এটা আলিমুল্লাহদের কাছ থেকে আমরা অনেক সময় আজ শুনছি। আর আমরা হিজবুত তৌহিদে যেটা জানি যে যে তৌহিদে থাকবে সে জান্নাতে যাবে, আর যে তৌহিদে থাকবে না সে জাহান্নামে যাবে। তাহলে এই মিজানের পাল্লা আর এখানে তৌহিদের সাথে খুবই সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এখানে মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। মিজানের পাল্লা কোনো দিনও ভারী হবে না যতক্ষণ না তাওহীদের বাটখারা পাল্লায় না উঠবে। কোনো দিনও ভারী হবে না। এটা হাদিস আছে, হাসরের দিন একজন পাপিষ্ঠ বড় গুনাহগার, যার পাপের যদ্দু চোখ যায় পাপ আর পাপ, 7টা ভলিউম সমস্ত বাম পাল্লার মধ্যে দেওয়া, বাম পাল্লা ডেবে আছে, হতাশ। তখন আল্লাহ তার এক টুকরা কাগজ বের করলেন, ওই হতাশ। ডাইন পাল্লা দেওয়া হলো, ডাইন পাল্লা ভার হয়ে গেল। ওই এক টুকরা কাগজে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ডাইন পাল্লা কখনো ভারী হবে না তাওহীদের বাটখারা না দেওয়া পর্যন্ত। আল্লাহ সভরেন্টি ঘোষণাই হলো আমলের শুরু। অ্যাকাউন্ট খুললেন মাত্র, একের পিঠে 10 শূন্য দিলে কত হয়? আরেকটা শূন্য দিলে কত হয়? আরেকটা শূন্য দিলে কত হয়? একটাই যদি না থাকে শূন্যের দাম আছে। ব্যাপারটা সেরকম।